নমস্কার। স্টুডিও আল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার, আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। এমন এমন কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার এমন কথা, সত্যি কথা আমি ভাবি ছলো না। আজকের বিষয় হচ্ছে ভয়েস ট্রেনিং। এটা খুবই দরকারি, কারণ যারা গান বাজনা করেন তাদের বলছি, যেমন স্কেলের প্রয়োজন আছে, রাগের প্রয়োজন আছে, গানের প্রয়োজন আছে, স্বরের প্রয়োজন আছে, সবকিছুরই আছে। কিন্তু ভয়েস ট্রেনিং যারা না জানে তারা কিন্তু অনেক কিছুতেই পিছিয়ে যাবে। যেমন ধরুন, আপনারা অনেকদিন ধরে রেয়াজ করছেন, গান করছেন, সবকিছু করছেন, কিন্তু মনে হচ্ছে যে ঠিক ভালো হচ্ছে না। ও যেরকম গায় বা অমুক যেরকম গান করছে সেরকম ধরনের কিছু হচ্ছে না। কেন? পরিবর্তনটা কেন হবে? আপনিও করতে পারবেন, আপনার জন্য ঠিক আছে। শুধু ধৈর্য ধরে সেই ভয়েসের যে ব্যাপারগুলো সেগুলো করতে হবে। দেখুন, রেয়াজ করা আর গান করা এগুলো সম্পূর্ণ আলাদা। আর ভয়েস যেটা ট্রেনিং এর ব্যাপার আছে সেটা সম্পূর্ণ আলাদা। একই সঙ্গে জুড়ে আছে, কিন্তু এটা রেয়াজ বা অন্য কিছুর থেকে একটু আলাদা। আমি বলছি যে আজকে আ, অ, ই, উ এই চারটে শব্দ কি করে গানের মধ্যে ব্যবহার করা হয় সেইটা। যেমন আ, আটা আমরা যখন রেয়াজ করি বা কিছু করি তখন অনেকেই ভুল করে থাকে, সেটাকে আ করছে এরকম করে, মানে ভয়েসটাকে পুরো চেপে দিচ্ছে। হারমোনিয়াম নিচে থাকে, সেই জন্য হারমোনিয়াম যখন ধরা হয় তখন এরকম করে করা হচ্ছে। নিয়মটা এরকম নয়। নিয়মটা হচ্ছে সোজা স্ট্রেট হয়ে বসে কান পুরো ছেড়ে তারপর আ করা। আটা যখন হবে তখন সম্পূর্ণ মনে রাখতে হবে যে আটা মুখ থেকে হচ্ছে, এবং আটা যখন হবে নিঃশ্বাস নিয়ে আটাকে তৈরি করা হবে। একটা জিনিস মনে রাখুন, যে কাউকে ডাকছেন, আয় 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 আয়, এখানে আয়, এই যে আবার যেভাবে বলা হচ্ছে সরল ভাবে, ঠিক গানের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই সরল ভাবেই আটাকে বলতে হবে। যেমন এখানে সারেগামা পাথা যদি করা হয়, এইভাবে কোথাও জোর দিয়ে বা চাপ দিয়ে এরকম না, একদম ইজি। এইভাবে আওয়াজ আপনি আমরা করে দেখুন, যদি ফল পান তাহলে আমাকে জানাবেন। কি ভয় লাগছে? পারবেন কিনা? তাহলে আকারের সঙ্গে ওকার, এরও
মিল রয়েছে। তাহলে কি করে ওকারটা হবে? আ অ, অ ওকার না, অ। তাহলে আ ও আ আ আ আ আ অ। মনে রাখবেন যে সারেগামা পাধানিসার যে রেট গুলো প্রথমে হচ্ছে বড়, তারপর আস্তে আস্তে করতে করতে ছোট হয়ে আসে। তেমনি ভাবে আমাদের রেটটা হচ্ছে একটাই, এটাতেই আমাদের এই বড় এবং ছোট সবটাই করতে হবে, তাই তো? তাহলে দেখুন, আ আ আ আ, তাহলে অ দিয়ে আবার সারেগামা করুন। এখানে আ আ অ আ অ আ অ, উপরের দিকে দেখবেন অয়ের উচ্চারণটা ওয়ের মতন কিছুটা এসে যায়। কিভাবে? এই অটা উচ্চারণটা কিছুটা ওয়ের মতন চলে আসে। এটাকে ফলো করতে হবে যে আমি অ বলছি, ও বলছি না। বলতে পারলাম? এটা হচ্ছে ই। ই শব্দটা যখন করা হয় তখন আমরা কি করছি? ই ই ই ই, এবার নিচে বলছি ই, তাহলে আমার ভয়েসটা চেপে যাচ্ছে, এরকম ই চেপে যাচ্ছে। এটাকে উপরে সবসময় মাথায় হাত দিয়ে দেখবেন যে ইটা মাথাতে আসছে ওপরের দিকে, ই। আ অ ই, আ অ ই, ই ই, এই উচ্চারণটা কি হচ্ছে? ই। সহজে ই ই, এইভাবে। তারপর উচ্চারণ হচ্ছে ই, যখন বলছেন তখন মাথা হাত দিয়ে দেখবেন যে এখানে কাঁপছে, ই। তাহলে বোঝা যাবে যে আমি ই বলছি যে উপরে বলছি। এখানে হাত দিলে হবে না, এখানে হাত দিলেও হবে না, কিন্তু আ যখন বলছি তখন আ আ এখানে হাত দিলে হবে, অ অ হবে। প্রত্যেকেরই কিন্তু করবার আগে আগে প্রথমে নিঃশ্বাসটা বড় করে নিয়ে তবে কিন্তু করতে হবে। সা থেকে সা পর্যন্ত কোথাও নিঃশ্বাস ছাড়তে পারবেন না। একটু করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। তারপর হচ্ছে ও, ও, ও হচ্ছে ও, 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 তাহলে আ অ ই উ, উ উ, তাহলে আ অ ই উ, এই চারটে এইভাবে রোজ প্র্যাকটিস করে দেখুন। কারণ এই শব্দগুলোর ভিতরে গান, শাস্ত্রীয় সঙ্গীত, ভাব সঙ্গীত, যে কোনো জিনিস সবাই সবকিছুর ভিতরেই কিন্তু এই অ আ ই ও এগুলো আছে, এ হে এগুলো থাকে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যখন মন্দ্র সপ্তাহে আওয়াজ করছেন
মধ্য সপ্তক করছে, কিন্তু যখন তার সপ্তকের থেকে ওপরের দিকে যখন চলে যাবেন, সেই সময় অর্ধেক সময় ভয় লাগে যে কি জানি যেতে পারবো যেতে পারবো না, সরি। কেন না, কেউ বলেছে যে তোর এর উপর দিয়ে আর যেতে পারবি না, এর উপর দিয়ে যাওয়াটা এটা তো ইন্দ্রিয় প্রতিভা, এটা সবার হয় না। এর উপরে যাওয়াটা কি, আর যে সায়ের উপরে যেতে পারবি না তাহলে গলা ফেটে যাবে, এই ভুল ধারণা। এইসব ধারণাগুলো বা এইসব কথাগুলো কখনোই শুনবেন না। আপনার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে অভ্যাসটা করবেন, দেখবেন। আমি বলছি, আমি স্বপন মিউজিক ডিরেক্টর। বিভিন্ন ধরনের কম্পোজিশন, বিভিন্ন ধরনের আওয়াজ আমাদের করতে শিখতে হয়। ভয়েস সায়েন্সের সায়েন্টিফিকের কাছে বা ভয়েস যারা ট্রেনার, তাদের কাছ থেকে আমি অনেক আলোচনা শুনেছি এবং আলোচনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করে তবে স্বরগুলোকে আমি সেইভাবে চিন্তা করে করে আপনাদের জন্য আমি বলছি বা আমি নিজেও করি। তাহলে উপরের দিকে যাওয়ার সময় মনে রাখতে হবে, একজন বাড়িতে এলো, আসার পরে আমি বললাম, দেখ আমার গাছে না অনেক আম হয়েছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। আরে ওই যে, ওই যে, ওই তো। বলছে কোথায়? আমি দেখতে পাচ্ছি না। উফ, ওদিকে দেখ তাকিয়ে। ওই যে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে এই সায়ের পরের ক্ষেত্রে কিন্তু ও আ, ও, ওই যে, ওই যে, ওই যে। তাহলে সায়ের পরে আওয়াজগুলো এইভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই গল্পের ছলে এই আওয়াজগুলো পরিষ্কার হবে। কখনোই কোনো চাপ দিয়ে বা ভুল প্রসেসে আওয়াজ করলে আওয়াজ কোনোদিনও ভালো হবে না। কারণ আ, আটা সবসময় এরকম হবে, আ, অ, অ, এইভাবে। ই সবসময় উপরের দিকে যায় এরকম, ই, এটা ই এরকম কখনোই হবে না। ই, এটা হলে এটা ভয়েসটা চেপে যাচ্ছে, এটা সবসময় মনে রাখতে হবে। আমি দুবার করে এটা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো। এইভাবে আপনারা করুন, তাতে আমার মনে হয় 1 মাসের মধ্যে আপনারা ফল পাবেন। সারেগামা পাধানিসার সঙ্গে এইগুলো অ, আ, অ, ই, উ এগুলো করুন। পরবর্তীতে আমি আরো কিছু দেখাবো। এইগুলো অভ্যেস করলে তারপরে সারেগামা পাধানিসা প্র্যাকটিস করা, অলংকার প্র্যাকটিস করা, রাগ প্র্যাকটিস করা, গান প্র্যাকটিস করা, সেগুলো সবকিছুই করতে পারবেন। যে কোনো গানই হোক না কেন, সব গানের ভিতরে কিন্তু অকার, আকার, ইকার, উকার, একার এগুলো সব থাকে। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভয় পাবেন না, করে যান। আমি বলছি, আমি স্বপন বলছি, কথা দিচ্ছি, আপনাদের ফল ভালো হবেই হবে হবে। বুঝতে পেরেছেন? আর গান যখন গাইবেন তখন খালি গলাতে ইজি ভাবে গাইবেন। এমন এমন কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, না। এবার তাহলে ওইটা যে স্কেল হবে ওইটাই আপনার স্কেল। ও একটা স্কেলে গাচ্ছে, ও একটা স্কেলে গাচ্ছে, একটা স্কেল গাচ্ছে, এইসব করলে কিন্তু হবে না। আপনার যেটা নিজের থেকে স্কেল তৈরি হচ্ছে
সেই স্কেলে আপনি গান গেয়ে দেখুন, আপনি সব গান সরলভাবে গাইতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আবার ভিডিও করে দেখাবো। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার রইল।